শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম আয়নাঘর। শেখ হাসিনা আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার দ্বারা আয়নাঘর পরিচালনা করা হতো। অনেকের সূত্র মতে জানা যায়, বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স দ্বারা পরিচালনা করা হতো আয়নাঘর। মূলত কিছু অসাধু অফিসার রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্যই এই আয়নাঘর পরিচালনা করত। জোরপূর্বক বিরোধী দলীয় নেতাকর্মীদের আয়নাঘরে আটকে রাখা হতো। 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আয়নাঘর থেকে মুক্তি পাওয়া কয়েদি বলেন, আয়নাঘরে মূলত বিচার বহির্ভূতভাবে আটকে রাখা হতো। অনেক সংবাদের তথ্য মতে জানা যায়, আয়নাঘর থেকে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে মেরে ফেলা হয়েছে। আয়নাঘরের দায়িত্বে থাকা কিছু কর্মকর্তা আয়নাঘরের ছবি প্রকাশ করেন। সেই ছবি দেখে জানা যায়, আয়নাঘর শুনতে যতটা সহজ মনে হয় ঠিক ততটাই রহস্যময় এই আয়নাঘর। আলো বাতাসহীন আয়নাঘরের চিত্র সামনে আসার পর থেকে অনেকেই বলেছেন এর থেকে তো ভালো মৃত্যুদণ্ড দেওয়া। শেখ হাসিনা পতনের পরে মূলত এসব মানবাধিকার বিরোধী আয়নাঘর সকলের সামনে আসে। বাংলাদেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এরকম আয়নাঘর বাংলাদেশে আরও বিভিন্ন স্থানে থাকতে পারে।